আমাদের মধ্যে এই মুহূর্তে কি বলবেন এই প্রথম বছর রক্তদান? নতুন বছরের সবাইকে শুভেচ্ছা জানাই। আজকে নতুন বাজারে আমি শুনছি যে প্রতি বছর 9 জানুয়ারি কালা দিবস পালিত হয়। তো এই কালা দিবসটা ব্যবসায়ীরা যেভাবে আজকে পালন করলে ঘরে বসে না থেকে একটা সামাজিক দায়িত্ব এবং উদ্যোগ সবাইকে নিয়ে পালন করলে এতে আমরা সত্যি আনন্দিত এবং গর্বিত। এই অখিল ভারতীয় স্বর্ণকার সংঘ এখানে যে রয়েছে এবং এত ব্যবসায়ী কমিটির যে ইউনিটি, এটা আমরা স্বর্ণকারদের ব্যবসায়ীদের মধ্যে একটা ইউনিট যেটা আমি জানতাম না, এবং এটা দেখে ভালো লাগলো যে ওনারা এই রক্তদান শিবিরের আয়োজন করেছেন এবং এই রক্তদান যে কত মানুষের জীবন দান করতে পারে এটা আমাদের অজানা। রক্তদান সত্যি মানে একটা বিকল্প নেই, রক্ত দেওয়ার কোনো বিকল্প নেই। এই রক্ত জোগাড় করতে মানুষের মানে কি বলবো খুবই কষ্টের, যারা প্রসূতি বা যাদের অ্যাক্সিডেন্ট ঘটছে হঠাৎ করে, এরকম আমরা বহু ঘটনার সাক্ষী। আমি নিজেও এই ঘটনার ভুক্তভোগী, কারণ আমার পরিবারে এই ঘটনা ঘটেছে। সেই জন্য আমরা জানি যে রক্তদান কতটা দুর্মূল্য, এবং যারা আজকে এই রক্তদান করছেন তাদের সবার প্রতি আমার শুভকামনা রইল এবং ভালোবাসা রইল। আগামী দিনে অখিল ভারতী স্বর্ণকার সংঘের পাশে কীভাবে থাকবেন? আমি এখানে এসেছি সঞ্চালিকা হিসেবে, আমার অবশ্যই একটা দায়িত্ব এখানে থেকে যায়, এবং আমার মামা এখানকার একজন সক্রিয় সদস্য, তো উনি আমাকে এখানে আমন্ত্রণ করে নিয়ে এসেছেন, এবং ওনারা যেভাবে বলবেন কোনোভাবে সহায়তা করতে হলে অর্থনৈতিক বা শারীরিক যে কোনোভাবে আমি সহায়তা করতে রাজি আছি। আপনার নাম? আমার নাম সুমন চট্টোপাধ্যায়। প্রথম বর্ষ রক্তদান আনন্দ হচ্ছে, একটু ভয়ও করছে, এখন ভয় করছে না, প্রচণ্ড আনন্দ হচ্ছে। মানে প্রথমবার। আপনার নাম? মিঠু সাধুকা। শুভ সকালে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি অখিল ভারতীয় স্বর্ণকার সঙ্গে প্রথম বর্ষ রক্তদান শিবির, এবং এরা সামাজিক কাজ থেকে শুরু করছে, এবং শুধু তাই নয়, যারা স্বর্ণ ব্যবসায়ী আজকে শুক্রবার ছুটির দিন, সেই চিন্তাভাবনা না করে আজকে রক্তদান শিবির প্রথম বছর, দাদা কী বলবেন? আজকে আমরা এই প্রথম বছরের এই মহৎ রক্তদান স্বেচ্ছাসেবী শিবিরের আয়োজন করেছি অখিল ভারতীয় স্বর্ণকার সংঘের পক্ষ থেকে, ছুটির পক্ষ থেকে। তো আমরা আমাদের দেশে আমরা জানি রক্তের অভাব, আমরা যত আমাদের রক্তের আমরা দিতে পারি রক্ত অনেকটাই আমাদের রক্ত নেই, রক্ত কম রয়েছে, যার জন্য আমরা সেই চেষ্টায় যতটাই সেই চিন্তাধারা নিয়ে আমাদের সমিতির পক্ষ থেকে আমাদের স্বর্ণকার এই উদ্যোগটা নেওয়া হয়েছে, এবং আজকে আমরা 100 কালেকশন করার চিন্তাভাবনায় এসেছি, এবং 100 থেকে আমরা কালেকশন করে দেবো যাতে কেউ না বিনা রক্তে ইয়ে না হয়, অসুস্থ না হয়, বিনা রক্তে বিনা চিকিৎসা সেই চেষ্টায়
সাফল্য করার চেষ্টা করছি। একদম কলকাতা মানিকতলা ব্র্যাঞ্চ কি চিন্তা ভাবনা করে? অ্যাকচুয়ালি আমরা এখানে দেখতে আমাদের 9 জানুয়ারি আমাদের কালা দিবস আছে, সেই দিন উপলক্ষে আমাদের এখানে টোটালটা বন্ধ থাকে সোনা দোকানদাররা সেই 9 আগস্টটা এই 9 জানুয়ারিটা আমরা চেষ্টা করেছি করবো, কিন্তু এখানে আমরা অন্যান্য ব্লাড ব্যাঙ্কে আমরা সেই 9 জানুয়ারিটা পাইনি। একমাত্র মানিকতলা আমাদের সময় দিয়েছিল, মানিকতলা আমাদের বলেছিল আমরা করতে পারবো, সেই জন্যই মানিকতলায় যাওয়া এবং মানিকতলা থেকে আমাদের সাহায্য করেছে এবং মানিকতলা এসে আমাদের এই সহযোগিতা করে রক্তদানটা নেওয়ার চেষ্টা করি। রক্তদান থেকে শুরু করলেন, কি করবেন? আমাদের প্রথম এটা নয়, ভুল হবে। আমরা এর আগে লকডাউনে আমরা টোটাল যতটুকু আমরা প্রচেষ্টা করতে পেরেছি, তখন আমরা চাল, ডাল, তেল, নুন, চিনি, সোয়াবিন, সাবান, হ্যাঁ, আরও যতটুকু পেরেছি আমরা সেই সময় একটা করে কিট তৈরি করে সুস্থ মানুষদের পাশে আমরা দাঁড়িয়েছিলাম। সেটা আমাদের ছিল সবচাইতে ভালো প্রচেষ্টা, কারণ মানুষ তখন খেতে পাচ্ছে না, রুজি রোজগার নেই। ওইটা থেকে আমাদের সূত্র, এটা প্রথম করলাম, এটা দ্বিতীয়। এরপরে আমরা চাইব যে প্রত্যেক বছর যাতে আমরা এই রক্তদান শিবিরটাকে নিয়ে যেতে পারি। নেক্সট আমাদের ভাবনা আছে যে স্বাস্থ্য শিবির। এই স্বাস্থ্য শিবিরটা আমরা চাইছি 2026 সালেরই যে কোনো একটা ছুটির দিন দেখে আমরা স্বাস্থ্য শিবিরের একটা প্রোগ্রাম করতে চলেছি। আপনার নাম? আমার নাম পান্নালাল সাধু, কমিটির? আমি কমিটির সদস্য। আপনার নাম? আমার নাম দেবাশিস চন্দ্র, আমি এখানকার সেক্রেটারি।